নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ৭২ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে, ওয়াইজ ক্বাতালতুম নাফসান ফাদ্দারাতুম, আর স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে অতঃপর একে অন্যকে দোষারোপ করছিলে। ফিহি ইদগামুত তাই ফিদ দালি, এর মধ্যে তাকে দালের মধ্যে ইদগাম করা হয়েছে। আয়ে তাখাসামতুম ওয়া তাদাফাতুম, অর্থাৎ তোমরা এই বিষয়ে পরস্পর বিবাদ ও দোষারোপ করেছিলে। ফিহা আল্লাহু মুখরিজুন, এ বিষয়ে অর্থাৎ দোষারোপ করেছিলে, আর আল্লাহ তাআলা তা উদ্ঘাটনকারী অর্থাৎ প্রকাশকারী, মুজহিরুন অর্থাৎ প্রকাশকারী, মা কুনতুম তাকতুমুন, যা তোমরা গোপন করে রেখেছিলে, মিন আমরিহা তার ব্যাপারে অর্থাৎ সেই ঘটনার ব্যাপারে। ওয়াহাজা ইয়াতেরাজুন, আর এটি একটি জুমলায় মুতাজিরা, অর্থাৎ আল্লাহু মুখরিজুন শব্দটা হচ্ছে জুমলায় মুতাজিরা। ওয়াহুয়া আউয়ালুল কিসসাতি, আর এই ঘটনাটি শুরুর কথা বা শুরুর ঘটনা। ফাকুল নাদ্রিবুহু, অতঃপর আমি বললাম তাকে আঘাত করো। আয় কতিলা, অর্থাৎ যেই ব্যক্তি নিহত হয়েছে সেই ব্যক্তিকে আঘাত করো। বিবাজিহা, হ্যাঁ এর কোনো অংশ দ্বারা, অর্থাৎ ওই গাভীটির কোনো একটা অংশ দ্বারা। ফাদুরিবা বিলিসানিহা ও আজবি জানা বিহা, অতঃপর তাকে আঘাত করা হলো এর জিহ্বা অথবা লেজের গোড়ার ভাগ দ্বারা। ফাহাইয়া, ফলে সে জীবিত হলো। অকলা কতালানি ফুলান ও ফুলান, এবং সে বলল অমুক অমুক ব্যক্তি আমাকে হত্যা করেছে। লে ইবনাই আম্মিহি, তারা ছিল তার চাচাতো দুই ভাই, অর্থাৎ তার চাচার দুই ছেলে। ওয়া মাতা, এরপর সে পুনরায় মারা গেল। ফাহুরিমাল মিরাসা ওয়া কুতিলা, ফলে তাদের দুজনকে মিরাজ থেকে বঞ্চিত করা হলো এবং উভয়কেই কি করা হলো, হত্যা করা হলো। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাযালিক, এভাবেই অর্থাৎ পুনর্জীবন দানের মতো করেই, উম, লিল ইহয়াই অর্থাৎ জীবিত করার মতো করেই, ইউহইল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি, আল্লাহ তাআলা মৃতদেরকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শন প্রদর্শন করেন। দালা ইলা কুদরতিহি, তার কুদরতের প্রমাণ হিসেবে। লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা অনুধাবন করতে পারো। তাতাদাব্বারুনা, অর্থাৎ চিন্তা করতে পারো। ফাতালামুনা, এবং জানতে পারো। আন্নাল কাদিরু আলা ইহয়াই নাফসি ওয়াহিদাতিন, যিনি একটি প্রাণের পুনর্জীবন দানে সক্ষম। কাদিরু আলা ইহয়াই নুফুসি কাসিরাতিন, তিনি বহু প্রাণের পুনর্জীবন দানেও কি সক্ষম। ফাতুমিনুন, এতে তোমরা কি করতে পারবে, ঈমান আনতে পারবে, তার উপর বিশ্বাস স্থাপন করতে পারবে। আচ্ছা, ৭৪ নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে, সুম্মা কসাত কুলুবুকুম, এরপর তোমাদের হৃদয় কি হয়ে গেল, কঠিন হয়ে গেল। আইয়ুহাল ইয়াহুদ, অর্থাৎ হে ইহুদিরা, এরপর তোমাদের হৃদয় কি হয়ে গেল, কঠিন হয়ে গেল। সলুবাত আন কুলুবিল হাক্কি, সত্য গ্রহণ করা সম্পর্কে তা শক্ত হয়ে পড়ল। মিন বাদি জালিক, এর পরেও, অর্থাৎ এত নিদর্শন প্রকাশ করার পরেও তোমাদের হৃদয় কি হয়ে গেল, শক্ত হয়ে গেল, কঠিন হয়ে গেল। আল মাজকুরি মিন ইহয়া ইল কতিলি ওয়ামা কবলাহু মিনাল আয়াতি, নিহত ব্যক্তিকে পুনর্জীবন দানের উল্লেখিত ঘটনা এবং তার পূর্বে অনেক নিদর্শন প্রদর্শনের পরেও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল। ফাহিয়া কাল হিজারাতি, সুতরাং তা পাথরের মতো। ফিল কসওয়াতি, অর্থাৎ কাঠিন্যের ক্ষেত্রে তোমাদের হৃদয়গুলো পাথরের মতো। আও আসাদ্দু কসওয়া, কিংবা অধিকতর কঠিন। মিনহা, অর্থাৎ তার চেয়ে, মানে পাথরের চেয়ে আরো বেশি কি কঠিন। বা ইন্না মিনাল হিজারতি, আর নিশ্চয়ই কিছু কিছু পাথর এমন আছে যা হতে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যা হতে কি হয়, নদী নালা প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, আর এমন কিছু পাথর আছে যা বিদীর্ণ হয়ে পড়ে। আচ্ছা, ইয়াশাক্কাকু এর একটা ব্যাখ্যা দিচ্ছে এখানে, এত শাক্কাকু শব্দের একটা তাকিদ করছেন। ফিহি ইদগামুত তাই ফিল আসলি ফি শিনি, এখানে তা অক্ষর তা অক্ষরটাকে মূলত শিনের মধ্যে ইদগাম করা হয়েছে। আচ্ছা, ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু, কিছু কিছু পাথর আছে এমন যা হতে পানি, মানে যেসব পাথর কিছু, আল্লাহ তাআলা আগে কি বললেন, যে কিছু কিছু পাথর এমন আছে যা ফেটে যায়, ফেটে যাওয়ার পরে কি হয়, ওই ফেটে যাওয়া পাথরের মধ্য থেকে পানি নির্গত হয়। ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু, আবার কতক পাথর পাথর এমন আছে যা ধ্বংস হয়ে যায়। ইয়ানজিলু মিন উলুবিন ইলা সুফলিন, অর্থাৎ উপর হতে নিচে গড়িয়ে পড়ে। মিন খশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ভয়ে।
অকুলুবুকুম লা তাতা আসারু ওয়ালা তালিনু ওয়ালা তাকশাউ, অথচ তোমাদের হৃদয় এমন যে তাতে প্রভাবিত হয় না, কোমল হয় না, বিনয়বান হয় না। অর্থাৎ পাথরে এমন কিছু পাথর আছে যেগুলো থেকে পানি প্রবাহিত হয়, ফেটে যায়, পানি প্রবাহিত হয়, এবং কিছু কিছু পাথর নিচে গড়িয়ে পড়ে আল্লাহর ভয়ে। কিন্তু তোমাদের অন্তর যে পাথরের চেয়েও কঠিন, অর্থাৎ তোমাদের এই তোমাদের অন্তরে কোনো কিছুই প্রভাব বিস্তার করে না। কত সত্য আসলো, কত দলিল আসলো, তাও তোমাদের হৃদয় কি হয় না, বিনয় বিনয় অবনত হয় না। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্বন্ধে অনবহিত নন, অর্থাৎ আল্লাহ তাআলা সবই জানেন। ফি কিরাআতিন বিত্তাহতানিয়াতি ওয়া ফিহি ইলতিফাতুন আনিল খিতাবি, অপর এক কিরাতে ইয়ালামুনা, এটা মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক হিসাবে পঠিত হয়েছে, সেক্ষেত্রে হাজিরের প্রতি ইলতেফাত বা হাজিরের প্রতি এটা পরিবর্তন হয়েছে। আচ্ছা, আমরা শাব্দিক শাব্দিক তর্জমা করার চেষ্টা করি, আপনারা পরে মিলায় নেবেন। যেহেতু শব্দ শব্দের তর্জমার ক্ষেত্রে আমাদের সমস্যা, তাই শাব্দিক তর্জমাগুলো আমি করে দিই, আপনারা পরে মিলায় নিন। আফাতাতুমাউনা, তোমরা কি আশা করো যে, আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা কি আশা করো যে, আইয়ুমিনু লাকুম, তারা তোমাদের কথায় ঈমান নিয়ে আসবে। হে ঈমানদারগণ, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা কি আশা করো যে ইহুদিরা তোমাদের কথায় ঈমান নিয়ে আসবে। আয় ইয়াহুদ অর্থাৎ ইহুদিরা। ওয়াকাদ কানা ফারিকুন, অথচ তাদের এক দল, তাইফাতুন অর্থাৎ একটা সম্প্রদায়, তাদের মিনহুম তাদের মধ্য থেকে, ওয়াকাদ কানা ফারিকুন তাইফাতুন মিনহুম, অথচ তাদের মধ্যে একটা সম্প্রদায়, অর্থাৎ তাদের মধ্যে একটা সম্প্রদায়, আহবারুহুম অর্থাৎ শিক্ষিত বা পুরোহিত সম্প্রদায়, ইয়াসমাউনা কালাম আল্লাহ, তারা আল্লাহ তাআলার বাণী শ্রবণ করত, ফিত তাওরাতি তাওরাতের মাধ্যমে, সুম্মা ইউহাররিফুনাহু অতঃপর তা বিকৃত করত, ইউগাইয়িরুনাহু অর্থাৎ পরিবর্তন করত, মিন বাদি মা আকালুহু তা হৃদয়ে গভীরে ধারণ করার পরেও। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, আচ্ছা পুরোটা শেষ করে নেই, ফাহিমুহু অর্থাৎ বোঝার পরেও, ওয়াহুম ইয়ালামুন অথচ তারা জানতো, আন্নাহুম মুফতারুন যে তারা মিথ্যা রচনাকারী। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে, তোমরা কি আশা করো যে, হে ঈমানদারগণ, তোমরা কি আশা করো যে ইহুদিরা তোমাদের কথায় ঈমান নিয়ে আসবে, অথচ তাদের একদল অর্থাৎ তাদের একটা সম্প্রদায়, তাদের মধ্য হতে তারা ছিল পুরোহিত, আল্লাহ তাআলার বাণী তারা শ্রবণ করতো তাওরাতের মাধ্যমে, অতঃপর তারা আবার সেটা বিকৃতও করত এবং পরিবর্তনও করত, এবং তা হৃদয়ে ধারণ করার পরেও, বোঝার পরেও তারা সেটা কি করত, পরিবর্তন করত, অথচ তারা জানতো যে তারা মিথ্যা রচনাকারী বা তারা মিথ্যা মানে ভুলভাল রচনা করতেছে। ওয়াল হামজাতু লিল ইনকারি আয় লা তাতমাউ ফালাহুম সাবিকাতু বিল কুফরি। আচ্ছা, এখানে যে হামজাটা রয়েছে এটি অসম্মতি জ্ঞাপক, অর্থাৎ ওই যে আল্লাহ তাআলা যে বলছেন না, আফাতাতুমাউনা, তোমরা কি আশা করো, অর্থাৎ তোমরা এটা আশা করো না, ঠিক আছে, তোমরা এটা আশা করো না যে তারা ঈমান আনবে। এখানে এই হামজাটা হচ্ছে হামজায় ইনকার, অর্থাৎ তোমরা এ ব্যাপারে আশাবাদী হয়েও না, কেননা তারা পূর্ব হতেই কুফরি করে আসছে। আচ্ছা, ৭৬ নম্বর আয়াতটা পর হচ্ছে, ওয়াইজা লাকু, আর তারা যখন মিলিত হয়, আল মুনাফিকুনা ইয়াহুদু, ইয়াহুদ অর্থাৎ ইহুদিরা যখন মুনাফিকদের সাথে কি হয়, মিলিত হয়, আল্লাযিনা আমানু ক্বালু আমান্না, মুমিনগণের সাথে মিলিত যখন তারা হয়, তখন তারা বলে আমরা ঈমান এনেছি। বিআন্না মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যু ওয়া হুয়াল মুবাশশিরু বিহি ফি কিতাবিনা, অর্থাৎ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আর তার সম্পর্কে আমাদের গ্রন্থে সুসংবাদ প্রদান করা হয়েছে। অর্থাৎ তারা যখন, ইহুদিরা যখন মানে তারা মুনাফিকরা যখন মিলিত হয় ও ইমানদারদের সঙ্গে, তখন তারা বলে কি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, অবশ্যই সে নবী, আর তার সম্পর্কে আমাদের গ্রন্থে কি আসছে, সুসংবাদ আসছে। ওয়াইজা খলা, কিন্তু যখন তারা মুমিনদের থেকে নিভৃতে ফিরে যায়, অর্থাৎ রজা অর্থাৎ প্রত্যাবর্তন করে, বাজহুম ইলা বাজিন কলু, এবং তারা একে অন্যকে বলে, তখন তারা বলে, আই রুউসাহুমুল্লাযিন আলাম ইউনাফিকু লামিনা লামিন নাফাকা, অর্থাৎ তাদের ওই নেতারা যারা মুনাফিক রূপেও ঈমান আনেনি, তারা এই মুনাফিকদেরকে বলে, অর্থাৎ যে সমস্ত নেতারা, ইহুদিদের যে সমস্ত নেতারা মুনাফিক রূপেও ঈমান আনেনি, অর্থাৎ কিছু কিছু মুনাফিক, কিছু কিছু লোক তো আছে যারা ঈমান আনছে বলে, কিন্তু তারা মূলত মুনাফিক, আবার কিছু কিছু আছে তারা মুনাফিকও না, মানে সরাসরি তারা কুফরি করে আর কি। তারা তাদেরকে বলে, আতু হাদ্দিসুনাহুম, তোমরা তোমাদের কাছে যা ব্যক্ত করেছে
আল্লাহ তোমাদের কাছে যা ব্যক্ত করেছেন তোমরা কি তাদেরকে তার সবকিছুই বলে দাও? আইল মুমিনিন অর্থাৎ ইমানদারদেরকে কি তোমরা সবকিছু বলে দাও যে আল্লাহ তাআলা আমাদের কিতাবে এই বর্ণনা করেছে? বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের জন্য যা উন্মোচন করে দিয়েছেন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা ইহুদিদের কাছে তাওরাতের মাধ্যমে যা উন্মোচন করে দিয়েছেন বা যা প্রকাশ করেছেন, সেগুলো কি তোমরা তাদের কাছে মানে ইমানদারদের কাছে বলে দাও? আয়া আররাফাকুম ফিত তাওরাতি মিন নাতি মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণগুলো সম্পর্কে তোমাদেরকে অবহিত করা হয়েছে তা কি তোমরা ইমানদারদের কাছে বলে দাও? লিউহাজ্জুকুম, পরিণামে যেন তারা তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করতে পারে। মানে তোমরা যে তাদের কাছে বইলা দিতাছ সবকিছু ইমানদারদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সত্য নবী এ ব্যাপারে যে আমাদের কাছে ইঙ্গিত করা হয়েছে তাওরাতে, এগুলো যে তোমরা তাদের কাছে বলে দিতেছো, তারা তো একসময় আমাদের কাছে যুক্তি পেশ করবে। আচ্ছা, ওয়াল্লামু লিসসাইরুরাতি, এখানে যে লামটা আছে এই লামটা শেষ পরিণাম শেষ পরিণাম অর্থাৎ সাইরুরাতের অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ পরিণামে তারা কি করবে? তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করবে, ইমানদাররা তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করবে। বিহি আইন্দা রব্বিকুম, পরকালে তোমাদের প্রতিপালকের নিকট। ফিল আখিরাতি ওয়া ইউকিমু আলাইকুমুল হুজ্জাতা ফিত তারকি তাবাইহি মা ইলমিকুম বিসিদকিহি, এবং তার নবুয়তের সত্যতা সম্পর্কে তোমাদের জানা থাকা সত্ত্বেও তার অনুসরণ পরিত্যাগ করার বিষয়ে তারা তোমাদের বিরুদ্ধে এই কথা প্রমাণ হিসাবে দাঁড় করাতে পারে। আফালা তাকিলুন, তোমরা কি অনুধাবন করো না? আন্নাহুম ইউহাজ্জুনাকুম ইযা হাদ্দাসতুমুহুম ফাতানতাহু, যে তোমাদেরকে যদি এই কথা, তোমরা যদি তাদেরকে এই কথা বলে দাও তবে তোমাদের বিরুদ্ধে তারা সেটা প্রমাণ হিসেবে ব্যবহার করবে, তাই তোমাদের এই কাজ থেকে বিরত থাকা উচিত। ৭৭ নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে, আওয়ালা ইয়ালামুন, তারা কি জানে না? লিল ইস্তিফহামু লিত তাকরির, অর্থাৎ এখানে এই যে প্রশ্নটা করা হয়েছে আওয়ালা, তারা কি জানে না, এই প্রশ্নটা কেন করা হয়েছে? তাকরির বা বক্তব্যটাকে সুন্দরভাবে সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে। ওয়াল ওয়াউ ওয়াল ওয়াউ দাখিলাতু আলাইহা লিল আতফি, আর তার পূর্বে ওয়াও এই অক্ষরটা আতফ বা সংযোজনের জন্য ব্যবহার করা হয়েছে। আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, অর্থাৎ যে আল্লাহ তাআলা জানেন তারা যা গোপন রাখে এবং প্রকাশ করে। তারা যা কিছু গোপন রাখো, তোমরা তাওরাতে কি তোমাদেরকে বলে দেওয়া হয়েছে সেগুলো তোমরা গোপন রাখো বা প্রকাশ করো, সবই কি আল্লাহ তাআলা জানেন। মা ইউখফুনা ওয়া মা ইউজহিরুনা মিন যালিক ওয়া গায়রিহি, অর্থাৎ এই বিষয় হোক বা অন্য কোনো বিষয় হোক, তারা যা গোপন রাখে বা প্রকাশ করে সবকিছুই কি আল্লাহ তাআলা জানেন। ফায়ার আউ আনজালিক, সুতরাং তারা যেন উক্ত কাজ হতে নিবৃত হয়, মানে এইসব ভণ্ডামি যা আমরা জানি কিন্তু তাদেরকে বলবো না, হ্যাঁ এইসব ভণ্ডামি বাদ দাও, এইসব ভণ্ডামি যেন তারা না করে, সুতরাং তারা যেন উক্ত কাজ হতে নিবৃত হয়। ৭৮ নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে, ওয়ামিনহুম আইল ইয়াহুদি, অর্থাৎ ইহুদিদের মধ্যে কিছু এরকম রয়েছে, উম্মিয়ুন আওয়ামুন, নিরক্ষর সাধারণ মানুষ, লা ইয়ালামুন আল কিতাবা, তারা কিতাব সম্বন্ধে কোনো কিছুই জানে না বা তারা তাদের কিতাব সম্পর্কে কোনো জ্ঞান নেই, অর্থাৎ কোন কিতাব? আর তাওরাত, তাওরাত সম্পর্কে। ইল্লা ব্যতীত, লাকিন কিন্তু এর অর্থে, ইল্লাটা এখানে কিন্তু এর অর্থে ব্যবহার হবে। আমানিয়া, কিছু মিথ্যা, তবে কিছু মিথ্যা আশা আছে তাদের। আমানিয়া অর্থাৎ কিন্তু তাদের কিছু মিথ্যা আশা আছে। কোন মিথ্যা আশা? আকাজিবা তালাক্কাউহা মিন রুউসিহিম ফাতামাদুহা, যা তারা তাদের পণ্ডিতদের নিকট হতে লাভ করে অথচ তারা এতে আস্থা পোষণ করে। ওয়া ইন, এবং না, এখানে ইনটা মায়ের অর্থে ব্যবহার হবে, সরি ইনটা এখানে মায়ের অর্থে ব্যবহার হবে, অর্থাৎ না এর অর্থে ব্যবহার হবে, মা অর্থ না। হুম, তারা, কারা? মানে ওই যে ওই মূর্খ ব্যক্তিরা। ফি জাহদি নবুওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া গায়রিহি মিম্মা ইয়াখতালিফুনাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত স্বীকার করা এবং তাদের অন্যান্য মন গড়া বিষয়ে, ঠিক আছে, ইল্লা ইয়াজুন্নুন, তারা কেবল মিথ্যা ধারণা করে বেড়ায়। ওই মূর্খ ব্যক্তিরা তাদের ওই পুরোহিতরা বা তাদের যে সর্দার আছে তারা যে মিথ্যা কথা বলে সেই মিথ্যার উপরে আশা পোষণ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত অস্বীকার করে এবং তাদের অন্যান্য মন গড়া বিষয়ে তারা শুধুমাত্র আশা পোষণ করে, তারা এই বিষয়ে তাদের কোনো জ্ঞান বা ধারণা নেই।
ইল্লা ইয়াজুন্নুন, তারা কেবল কি করে, ধারণা করে। জন্না ওয়ালা ইলমা লাহুম, অথচ তারা এই বিষয়ে তাদের কোনো সঠিক জ্ঞানই নেই। আচ্ছা, ৭৯ নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে ফাওয়াইলুন, সুতরাং দুর্ভোগ অর্থাৎ কঠিন শাস্তি, শিদ্দাতু আযাবিন অর্থাৎ কঠিন শাস্তি, লিল্লাযিনা ইয়াকতুবুন আল কিতাবা বিআইদিহিম, তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে, অর্থাৎ ইহুদিদের পণ্ডিতদের মধ্যে যারা নিজ হাতে কিতাব রচনা করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। কারণ তারা মিথ্যা কিতাব রচনা করে, মিথ্যা কিছু কথা যুক্ত করে, এবং তাদের যে মূর্খ মানুষ আছে তারা ওইগুলোর উপরে কি করে, আস্থা করে। আই মুখতালিফান মিন ইনদিহিম, অর্থাৎ নিজেদের পক্ষ থেকে মিথ্যারোপ করে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতাদু বিহি সামানান কলিলা, লিয়াশতারু বিহি সামানান কলিলা, অতঃপর দুনিয়ার সামান্য বিনিময়ের জন্য বলে এটা আল্লাহ তাআলার নিকট হতে, মিনাদ দুনিয়া অর্থাৎ দুনিয়ার সামান্য কিছু, মানে তারা দুনিয়ার সামান্য কিছু মূল্যের জন্য তারা ওই কিতাবের মধ্যে কি করে, মিথ্যারোপ করে কিতাবের ব্যাপারে, মানে মিথ্যা কিছু শব্দ যুক্ত করে এবং বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, অথচ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেনি। তারাই মূলত এটারে কি করছে, বিকৃত করছে। ওয়াহুম ইয়াহতাদুন, আর তারা হলো ইহুদি সম্প্রদায়, মানে এটা ইহুদি সম্প্রদায়ের বর্ণনা দিলেন। গায়্যারু সিফাতান নবী ফি তাওরাতি ওয়া আয়াতার রজমি ওয়া গায়রিহা, কিভাবে তারা করে, মানে পরিবর্তন করে কি তাওরাতের মধ্যে, তাওরাতে উল্লেখিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত গুণাবলী আছে এবং রজম এবং এই ধরনের অন্যান্য আয়াতসমূহ তারা কি করে, পরিবর্তন করে। ওয়া কাতাবুহা আলা খিলাফি মা আনসালা, অর্থাৎ আল্লাহ তাআলা কর্তৃক যা অবতীর্ণ হয়েছে তার বিপরীত কথা লিখে রাখে। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, তাদের হাত যা রচনা করে তার জন্য কঠিন শাস্তি। মিনাল মুখতালিফাতি, মানে মন গড়া বিষয় তাদের হাত যা রচনা করে তার জন্য রয়েছে কি, কঠিন শাস্তি। ওয়াইলুল লাহুম মা ইয়াকসিবুন, ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং তারা যা উপার্জন করে, মানে তার মাধ্যমে তারা যা উপার্জন করে, এই মিথ্যারোপ করে বা এই বিকৃত করে তারা যা উপার্জন করে, এইগুলোর জন্য তাদেরকে কি রয়েছে, কঠিন শাস্তি রয়েছে। আচ্ছা, কি উপার্জন করে, মিনার রুষা অর্থাৎ ঘুষ বা বিনিময় যে গ্রহণ করে, এই বিনিময়ের জন্য তাদের কি কি কঠিন শাস্তি দেওয়া হবে। ৮০ নম্বর আয়াত থেকে বলা হচ্ছে অকলু, তারা বলে, লাম্মা ওয়াদাহুমুন নাবিয়্যুন নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের জাহান্নামের আগুনের ভয় প্রদর্শন করেন তখন তারা বলে, লাম লাম তামাসসানা, কিছুতেই আমাদেরকে আগুন স্পর্শ করবে না, তারা এটা বলে। তুসিবানা, আমাদের আক্রান্ত করবে না, অর্থাৎ আমাদেরকে স্পর্শ করবে না, মানে কি, আমাদেরকে আগুন কি করবে না, আক্রান্ত করবে না। আর নারু ইল্লা আইয়ামান মাদুদান, অর্থাৎ নির্দিষ্ট বা অল্প কিছু কয়েকদিন ব্যতীত আগুন আমাদেরকে কি করবে না, স্পর্শ করবে না। আর এই অল্প কয়েকদিনের নির্ধারণ তারা কিভাবে করছে, কবিলাতান আরবাঈনা ইয়াওমান মুদ্দাতা ইবাদাতি আবাইহিমুল আইজলা সুম্মা তাজুলু, তাদের পূর্বপুরুষদের যে বাস্তুর পূজার সময় সীমা ছিল তা ছিল 40 দিন। এই 40 দিন ব্যতীত তাদেরকে আগুন স্পর্শ করবে না, এবং কি সুম্মা তাজুলু, এরপর আযাব দূর হয়ে যায়। মানে এরা এরা চিন্তা করে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে আগুনের ভয় দেখায় বা জাহান্নামের ভয় দেখায়, তখন তারা কি বলে যে আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, অর্থাৎ জাহান্নামের আগুন আমাদেরকে আক্রান্ত করবে না, তবে অল্প কিছুদিন আক্রান্ত করবে, মানে অল্প কিছুদিন আমাদেরকে আগুনে থাকতে হবে বা জাহান্নামে থাকতে হবে। কোন কোন অল্প কিছুদিন, যে অল্প কিছুদিন মানে যে 40 দিন তাদের পূর্বপুরুষরা ওই বাসুরের পূজা করছিল, সেই পরিমাণ সময় তাদেরকে কি করতে হবে, আগুনে থাকতে হবে, এর বেশি তাদেরকে আগুনে থাকতে হবে না, এটা তাদের ধারণা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তাদেরকে জাহান্নামে পুরতে হবে। কুল, আল্লাহ তাআলা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন, লাহুম ইয়া মুহাম্মদ, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলুন, আত্তাখাযতুম, তোমরা কি গ্রহণ করেছো, মানে তোমরা কি গ্রহণ করেছো, মানে এটা প্রশ্নবোধক বিষয়। হুযিফাত মিনহু হামজাতুল ওয়াসলি ইস্তিগনাআন বিহামজাতিল ইস্তেফামি, প্রশ্নবোধক হামজার উল্লেখই যথেষ্ট হওয়ার কারণে হামজাতুল ওয়াসলিটি বিলুপ্ত করে দেওয়া হয়েছে, মানে হামজা ওয়াসলিটা আর ব্যবহার করা হয়নি, কারণ এখানে একটা হামজা তো আছে প্রশ্নবোধক বা হামজা ইস্তেফামিয়া তো আছে, এই কারণে। ইনদাল্লাহি আহদান, আল্লাহ তাআলার নিকট হতে এমন কোন চুক্তি বা অঙ্গীকার, অর্থাৎ তোমরা কি অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন কুল, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে বলুন, তোমরা কি গ্রহণ করেছো
আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কোন চুক্তি বা অঙ্গীকার, মিসাকাম মিনহু বিযালিক, এই বিষয়ে তার নিকট হতে কোনো অঙ্গীকার, অর্থাৎ আল্লাহ তাআলা থেকে কি তোমরা আহ, এমন কোন অঙ্গীকার গ্রহণ করেছো যে তোমাদেরকে 40 দিনের বেশি আগুনে পোড়ানো হবে না, এরকম কোন অঙ্গীকার কি আল্লাহ তাআলা তোমাদের সাথে করেছে? ফালান ইউখলিফাল্লাহু আহদাহু, আল্লাহ তাআলা তার অঙ্গীকার ভঙ্গ করবে না, বা আল্লাহ তাআলা তার অঙ্গীকার ভঙ্গ যেন না, মানে আল্লাহ তোমরা এমন কোন অঙ্গীকার কি আল্লাহ তাআলার কাছে করেছো যে আমাদেরকে 40 দিনের বেশি আগুনে পোড়াবে না এবং আল্লাহ তাআলা এই অঙ্গীকার ভঙ্গ করবে না, এরকম কোন চুক্তি বা অঙ্গীকার কি আল্লাহ তাআলার সাথে তোমাদেরকে হয়েছে? বিহি মানে তার সম্পর্কে, আম, এখানে আম মানে না, বরং বাল, এখানে আমটা না, নায়ের অর্থে ব্যবহার হয়, কিন্তু এখানে বালের অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ বরং তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ তাআলা সম্বন্ধে তোমরা এমন কিছু বলছো যা তোমরা জানো না। আচ্ছা, 81 নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে, বালা নিশ্চয়ই, তামাসসাকুম ওয়া তুখাল্লিদুনা ফিহা, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে এখন, এবং সেখানেই তোমরা সর্বদা অবস্থান করবে। মান কাসাবা সাইয়্যাতান, যে ব্যক্তি পাপ কার্য করে, শিরকান অর্থাৎ শিরক করে, ওয়া আহাতাত বিহি খতিআতুহুম, এবং যার পরিণাম তাকে পরিবেষ্টিত করে ফেলে, অর্থাৎ তোমরা যে মানে তারা যে ব্যক্তি শিরক করে তার পরিণাম, যে ব্যক্তি পাপ কাজ করে এবং শিরক করে তার পরিণাম তাকে কি করে, পরিবেষ্টন করে ফেলে। বিল ইফরাদি ওয়াল জামিআই আইল ইস্তাওলাতা আলাইহি ওয়া আহদাকাত বিহি মিন কুল্লি জানিবি, অর্থাৎ এক বচন এবং বহু বচন উভয় রূপে পঠিত হয়েছে, অর্থাৎ তা তার উপর প্রবল হয়ে যায় এবং চতুর্দিকে বেষ্টন করে ফেলে, অর্থাৎ তার পাপ এবং শিরিক, হ্যাঁ, এইগুলোর পরিণাম তা তার উপর প্রবল হয়ে যায় এবং তার চতুর্দিকে কি করে ফেলে, বেষ্টন করে ফেলে। বি আন মা তা মুশরিকান, এভাবে যে মৃত্যু, মুশরিক রূপে তার মৃত্যু হলো, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, বস্তুত তারাই অগ্নিবাসী, সেখানে তারা স্থায়ী হবে, অর্থাৎ শিরক এবং পাপ কার্যে যাদের মৃত্যু হবে তারা তারা এই শিরিক এবং পাপ কাজ তাদের উপর মানে প্রবল হয়ে এবং প্রবল হবে এবং তার চতুর্দিকে বেষ্টন করে ফেলবে, এবং এইভাবে যে ব্যক্তি মুশরিক রূপে তার মৃত্যু হবে তারা অগ্নিবাসী হবে এবং সেখানে তারা স্থায়ী হবে, এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা। রুআইয়া ফিহি মানা মান, এই শব্দের অর্থ, এই শব্দগুলো মানের অর্থে প্রতি লক্ষ্য রেখে বহু বচন হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখানে ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এখানে যে বহু বচনগুলো ব্যবহার করা হয়েছে এগুলো মানের অর্থের প্রতি লক্ষ্য রেখে এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। আয়াত নম্বর 82 নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, আর যারা ঈমান আনয়ন করে ও সৎ কাজ করে তারাই জান্নাতবাসী, তারা সেখানে স্থায়ী হবে। আচ্ছা, 83 নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে, ওয়াজকুর, আর স্মরণ করো, ইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, আচ্ছা, যখন আমি বনু ইসরায়েলের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ফিত তাওরাতি ওয়া কুলনা, তাওরাতে, এবং বলেছিলাম, লা তা'বুদুনা, তোমরা ইবাদত করো না, বিত্তাই ওয়াল ইয়াই, আচ্ছা, এখানে ইয়া বা তা উভয় ভাবেই পড়া যায়, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো, অর্থাৎ তোমরা শিরিক করো না, এবং আচ্ছা, এখানে আল্লাহ তাআলা বলছেন আমি বনী ইসরায়েল থেকে অঙ্গীকার নিয়েছিলাম তাওরাতে এবং বলেছিলাম তোমরা ইবাদত করো না, কিসের ইবাদত করো না, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত তোমরা করো না। আচ্ছা, এখানে একটা ব্যাখ্যা হচ্ছে, জাবারুন বি মানান নাহি, এখানে আহ, বাক্যটি খবরিয়া কিন্তু নেহি এর অর্থে ব্যবহার হয়েছে। অকুরিয়া লা, ওয়াকুরিয়া লা তা'বুদু, অর্থাৎ অপর এক কেরাতে লা তা'বুদুও রয়েছে, মানে লা তা'বুদু এখানে পড়া যায়। ওয়া, আর আহসিনু, সৎ ব্যবহার করবে, বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি, বাররন, সৎ ব্যবহার, ওয়াজিল কুরবা, এবং আত্মীয় স্বজনদের প্রতি, অর্থাৎ আল করাবাতি, অর্থাৎ আত্মীয়। এখানে আতফা আলাল ওয়ালিদাইন জিল কুরবা শব্দটির মধ্যে ওয়াল ওয়ালিদাইনের উপরে আতফ হয়েছে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং এতিম ও দারিদ্রদের প্রতি, ওয়াকুলু লিন-নাস, এবং মানুষের সাথে বলবে, কওলান হাসানান, উত্তম কথা, ভালো কথা বলবে মানুষের সাথে।
মিনাল আমরি বিল মারুফি ওয়ান নাহি আনিল মুনকারি ওয়াসসাদকি ফি শা'নি মুহাম্মাদিন ওয়ার রাফকি বিহিম। যেমন সৎ কাজের আদেশ দান, অসৎ কাজ থেকে নিষেধ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সত্য কথা বলা, আত্মীয় স্বজনদের সাথে কোমল ব্যবহার করা ইত্যাদি। অর্থাৎ কওলান হাসানাও এখানে একটা ব্যাখ্যা দিচ্ছে, মিন আমরি বিল মারুফি ওয়ান নাহি আনিল মুনকারি ওয়াসসাদকি ফি শা'নি মুহাম্মাদিন ওয়ার রাফকি বিহিম। যেমন সৎ কাজের আদেশ দান, অসৎ কাজ থেকে নিষেধ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সত্য কথা বলা, আত্মীয় স্বজনের সাথে কোমল ব্যবহার করা ইত্যাদি। وفي قراءة بالضم الحاء والسكون السين مصدر وصف به مبالغة حسنة। আচ্ছা, এখানে শব্দটি অন্য কেরাতে হায়ের পেশ ও সিনের সাকিন সহ মাসদার হিসেবে রয়েছে। এমতো অবস্থায় এক বিশেষ রূপে ব্যবহার করার উদ্দেশ্য হলো এমতো অবস্থায় এই শব্দটাকে একটা বিশেষ রূপে ব্যবহার করার উদ্দেশ্য কি? মুবালাগা, প্রকাশ করা। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করবে এবং যাকাত দেবে। ফাকাবিলতুম যালিক, আর তোমরা এই অঙ্গীকার গ্রহণ করেছিলে। তোমরা এই অঙ্গীকার গ্রহণ করেছিলে, কিন্তু তোমাদেরকে 40 দিনের বেশি আযাব দেওয়া হবে না, এই অঙ্গীকার আল্লাহ তাআলা কোথাও করেননি। আরাজতুম আনিল ওয়াফাই বিহি, তা পূরণ করা হতে তোমরা মুখ ফিরিয়ে নিলে। ফিহি ফিহিল তিফাতু আনিল গায়বাতি তাওয়াল্লাইতু। আচ্ছা, এখানে এই মাসদারের মধ্যে আপনার এই যে গায়বাত শব্দটা ব্যবহার করেছে, এটা মুজাক্কার হিসেবে ব্যবহার করেছে। আল ইলতিফাত পরিবর্তন হয়েছে, অর্থাৎ আচ্ছা, এখানে গায়বাত শব্দটা মুজাক্কার হিসেবে ইলতিফাত হয়েছে, অর্থাৎ পরিবর্তন হয়েছে। ওয়াল মুরাদু আবাউহুম, তোমরা বলে এখানে এই স্থানে মূলত ইহুদিদের যে পূর্বপুরুষগণ আছে সেখানে পূর্বপুরুষগণকে বোঝানো হয়েছে। ইল্লা কলিলাম মিনকুম, স্বল্প সংখ্যক লোক ব্যতীত। ওয়া আনতুম মুরিদুন, আর তোমরাও মুখ ফিরিয়ে নিচ্ছ। আনহু কাবাইকুম, আনহু কাআবাইকুম, তোমাদের পূর্বপুরুষদের ন্যায় এই অবাধ্যচারীর মধ্যে। অর্থাৎ এখানে এখানে আবা আহুম বলে তোমাদের পূর্বপুরুষদের কথা বোঝানো হয়েছে, কিন্তু স্বল্প সংখ্যক লোক ব্যতীত তোমাদের পূর্বপুরুষদের কথাই এখানে বলা হয়েছে, কিন্তু তোমরাও এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ। কিভাবে? তোমাদের পূর্বপুরুষরা যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছিল। আচ্ছা।